নমস্কার, আপনাদের প্রত্যেককে আরেকটি বার আরাধনার যাত্রায় স্বাগত জানাই। আমরা ১০ম অধিবেশনে চলে এসেছি, এপিসোড নাম্বার 10। আমরা বিগত কয়েকটা এপিসোডে শিখেছিলাম রোমিও ১২ অধ্যায়ের ৩ থেকে ৮ পদে যে নম্রতার সাথে কিভাবে আরাধনা করতে হয়, একতা এবং যে দান, আত্মিক দান ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই দানের দ্বারা কিভাবে ঈশ্বর মহিমান্বিত হতে পারেন, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ভবিষ্যৎবাণী সম্বন্ধে, কিভাবে ভবিষ্যৎবাণী দ্বারা আমরা গঠনমূলক সমাজ তৈরি করতে পারি, কিভাবে সেবা করতে পারি, কিভাবে শিক্ষার দ্বারা ঈশ্বরের মহিমা করতে পারি, কিভাবে উৎসাহ দান দিতে পারি, কিভাবে দেওয়ার মাধ্যমে ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি, কিভাবে নেতৃত্ব নিয়ে আমরা ঈশ্বরের মহিমা করতে পারি। এবং শেষে আমরা শিখেছিলাম যে ঈশ্বরের দয়া, যে দয়া আমরা পেয়েছি, সেই দয়া যেন আমরা একে অপরকে দেখিয়েও ঈশ্বরের মহিমা করতে পারি। আমরা ৯, ১০ এবং ১১ পদ নিয়ে আলোচনা করব। আসুন তাহলে আমরা রোমিও ১২ অধ্যায়ের ৯ এবং ১০ পদটা আগে পড়ে নিই। প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও, ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ৯ পদের প্রথম লাইন বলছে প্রেম নিষ্কপট হোক। আমরা আজকে যে প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিষ্কপট ভালোবাসা। ভালোবাসা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে। বিভিন্ন ধরনের ভালোবাসার পাত্র বা পাত্রী আমাদের জীবনে আসে, বিভিন্ন মানুষ আসে যাদেরকে আমরা বিভিন্ন লেভেলে ভালোবেসে থাকি। হ্যাঁ, কথাটা হয়তো শুনতে একটু অড লাগছে, কিন্তু কিছু কিছু মাত্রা থাকে আমাদের ভালোবাসার এক একজনের প্রতি। আমরা সবাইকে একই রকম ভাবে ভালোবাসি না, আমরা সবাইকে একই প্রকারে ভালোবাসি না। যেরকম আমার মা বাবার প্রতি যে সম্মান ভালোবাসা, নিশ্চিতভাবে ওই ভালোবাসা আমার বন্ধুর প্রতি নয়। কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছে যে প্রেম যেন নিষ্কপট হয়, জেনুইন লাভ। জেনুইন লাভ খুব গুরুত্বপূর্ণ। আমরা যেন ফেক লাভের মধ্যে না পড়ে যাই, আমরা যেন মিথ্যা ভালোবাসা না দেখাই। এটা আরাধনাকারীর জীবনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ভালোবাসা আমাদের জীবনে নিষ্কপট হোক, সত্য আমাদের জীবনে প্রকাশ পাক। এবং আজকে এই ৯ এবং ১০ পদে এইটাই প্রকাশ করছে যে ভালোবাসা মন্দকে ঘৃণা করে এবং অন্যদেরকে সম্মান করে। সম্মান তখনই আসে যখন আমাদের মধ্যে নিষ্কপট ভালোবাসা থাকে, জেনুইন ভালোবাসা থাকে। আমরা যদি প্রথম যোহন ৩ অধ্যায়ের ১৮ পদ দেখি, সেখানে বলছে বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, বাইবেলে ৩টে বিষয় সবসময় কার্য ছাড়া বৃথা প্রকাশ করেছে। তার মধ্যে প্রথম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যদি আপনি কার্যে প্রকাশ না করেন সেটা বৃথা। প্রার্থনা, প্রার্থনা করে যাচ্ছেন কিন্তু কার্যে কিছু প্রকাশ করতে পারছেন না সেই প্রার্থনা অনুযায়ী, তাহলে সেই প্রার্থনা বৃথা হবে। আপনি বিশ্বাস করছেন কিন্তু ওই বিশ্বাস অনুযায়ী আপনার কোনো পদক্ষেপই নেই, তাহলে বাইবেল বলছে ওই বিশ্বাস বৃথা। এবং আজকে এইখানে প্রথম যোহন ৩ অধ্যায়ের ১৮ পদে দেখলাম যে এখানে বলছে যে আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। অর্থাৎ
আমি এবং আপনি যদি ভালোবাসি কাউকে, সেটা প্রকাশ করতে হবে, সেটা কার্যে প্রকাশ করতে হবে। আবার যদি বাইবেলের আর একটা অংশে দেখি, যোহন 13 অধ্যায়ের 35 পদ, সেখানে বলছে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। কোথাও না কোথাও যীশু খ্রিস্ট বলছেন যে এই ভালোবাসাই প্রমাণ করবে যে তোমরা আমার শিষ্য, অর্থাৎ একটা পরিচয় হয়ে দাঁড়াবে যদি আমরা এই ভালোবাসাকে প্রকাশ করতে পারি। বন্ধুরা, আমাদের জীবনেও বিভিন্ন ব্যক্তিরা আছেন যাদেরকে আমরা কম হোক, একটু মিডিয়াম হোক বা একটু বেশি ভালোবেসে থাকি, কিন্তু ঈশ্বর বলছে যতটাই ভালোবাসি সেই ভালোবাসা যেন নিষ্কপট হয়, স্বার্থে পরিপূর্ণ যেন না হয়। সেই ভালোবাসা, নিষ্কপট ভালোবাসা আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় যে আমরা যীশু খ্রিস্টের শিষ্য, তার আরাধনাকারী। আসুন না আমরা খ্রিস্টের ভালোবাসাকে নিজের পরিচয় করে নিই। লোকেরা দেখে যেন জানতে পারে, ওয়াও, এর মধ্যে কিছু একটা আলাদা রয়েছে, এর মধ্যে দিয়ে খ্রিস্ট প্রকাশিত হচ্ছে। সেই ভালোবাসা আমরা যেন অন্যদের প্রতি দেখাতে পারি। দ্বিতীয় বিষয় যদি আমরা 11 পদে দেখি, সেখানে বলছে যে যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো। রোমিও 12 অধ্যায়ের 11 পদ শুরুতেই বলছে যে যত্নে শিথিল হইও না। আমরা যেন মানুষকে যত্ন দিতে পারি, তাদেরকে সেবা করতে পারি। মনে রাখবেন, খ্রিস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তার বাক্যের দ্বারা। তিনি বলেছেন যে তিনি সেবা পেতে নয়, সেবা করতে এসেছেন। আমি এবং আপনি যদি খ্রিস্টের ফলোয়ার হয়ে থাকি, খ্রিস্টকে অনুসরণ করে থাকি, তাহলে আমাদের সেবার হৃদয় আসতেই হবে। যদি না আসে, তাহলে আরাধনাকারীর পরিচয় আমাদের থাকতে পারে না। এখানে ঈশ্বরের বাক্য বলছে কলসীয় 3 অধ্যায়ের 23 পদে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। আমরা যারা শুনছি বা দেখছি, আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করে থাকি। কেউ হয়তো মণ্ডলীতে সেবা করে, কেউ হয়তো মার্কেট প্লেসে সেবা করে, বিভিন্নভাবে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ নার্স, কেউ ডাক্তার, কেউ লয়ার, কেউ সিএ। বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছে। ওই জন্যই সাধু পৌল কলসীয়র পত্রতে লিখেছেন, আমরা যা কিছু করি যেন তার কাজ হিসাবেই করি, অর্থাৎ প্রভুরই কর্ম বলিয়া করি। নিশ্চয়ই আমাদের লিডার থাকবে, আমরা কারোর না কারোর অধীনে কাজ করছি, কিন্তু সেইটা আমরা জেনে নিই যে ঈশ্বরই আমার প্রধান, আমরা ঈশ্বরের জন্য কাজ করছি। হতে পারে কেউ ওয়েটার, কেউ হোটেলে কাজ করে, কেউ সার্ভ করে, কেউ ভালো রান্না করছে হোটেলে। আপনি বেস্ট দিন, কারণ ওই কার্যের মাধ্যমে ঈশ্বর আপনার এবং আমার আরাধনা নিয়ে থাকে। আরো একটা জায়গায় যদি গালাতীয় 6 অধ্যায়ের 9 পদে দেখি, সেখানে খুব পরিষ্কারভাবে সাধু পৌল বলছে যে আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইব। ঈশ্বরের বাক্য প্রথম থেকেই কাজ করবার জন্য বলছে। আপনি ঘরে বসে পেয়ে যাবেন অনেক কিছু, এটা আপনি আশা করতে পারেন না। ইভেন আদমের ক্ষেত্রেও এটা হয়নি। আদমকে ঈশ্বর আদেশ দিয়েছিলেন, তুমি কাজ করো, তোমাকে সেই এদন উদ্যান দেখাশোনা করতে হবে,
ঈশ্বর কার্যে নিযুক্ত করেন। ঈশ্বর চান যেন আপনি এবং আমি কাজ করি। কাজ করাটা খুবই জরুরি। ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে হবে। আমরা শেষ করবার আগে আমি এটাই আশা করব, আরাধনার যাত্রায় যখন আমরা রয়েছি বা শুনছি, এটা জেনে রাখবেন, আমাদের ভালোবাসা যেন নিষ্কপট হয় এবং সেই ভালোবাসা কার্যে রূপান্তরিত হয়। আমরা যেন কাজ করি, যেখানেই থাকি না কেন, যে সেক্টরেই আমাদেরকে ঈশ্বর নিযুক্ত করেছেন বা বিভিন্ন ট্যালেন্টে পরিপূর্ণ করেছেন, যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমি এবং আপনি কাজ করি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদিত করেছেন।